বাবা শোনো, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন। না বলতে চাই না, তবু বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ কি ব্যাপার বলুন না। তুমি যখন অফিসে চলে যাও না, তখন একটা ছেলে তোমার বাড়িতে তোমার বউর সঙ্গে দেখা করতে আসে। কি বলছেন আপনি? আমি যেটা দেখেছি সেটাই আমি তোমাকে বললাম। আমার মনে হয়েছে ব্যাপারটা ঠিক নয়, তাই তোমাকে বললাম। এবার তুমি কি করবে তুমি ঠিক করো। আজকে অফিসে গেলে না? না আজকে অফিস যাবো না, শরীর ভালো লাগছে না। শরীর ঠিক আছে তো তোমার? কিছুই হয়নি, এমনি যাবো না। শরীর ঠিক আছে, তাহলে তুমি অফিস যাচ্ছ না কেন? তুমি এত উতলা হচ্ছ কেন আমাকে অফিসে পাঠানোর জন্য? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করছি। পরিষ্কারভাবে কেন বলছো না যে আমি অফিস চলে যাওয়ার পরে এই বাড়িতে কোনো ছেলে আসে আর তোমার সাথে ওই ছেলেটার অবৈধ সম্পর্ক আছে? কি আজে বাজে কথা বলছো তুমি? ও আচ্ছা, সত্যি কথা তোমার আজে বাজে মনে হচ্ছে? আমি সবকিছু জেনে গেছি। আমি জানি না তুমি কি বলছো, তবে তোমার এই আজে বাজে কথা শোনার মতন সময় আমার কাছে নেই। তোমার যা ভাবার তুমি ভেবে নাও। আরে শোনো, এই যে শুনুন, আপনি যে বললেন যে আমি না থাকলে আমার বাড়িতে নাকি কোনো ছেলে আসে, আমি গত 7 দিন ধরে আমার বাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছি। কোনো ছেলে আসা তো দূর, আমার বউ পর্যন্ত বাড়ি থেকে বেরায় না। আপনি এরকম কেন বললেন? আমি যেটা দেখেছি সেটাই বলেছি, আর মিথ্যে কথাই বা বলতে যাবো কেন? দেখুন, মিথ্যা কথা একদম বলবেন না, সত্যি কথা বলুন, নাহলে কিন্তু টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে যাবো। না 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 না, এরকম কিছু করো না। আসলে আমি করেছি কেন জানো? আমার ছেলে আর ছেলের বউ আলাদা হয়ে গেছে। আরে আপনার ছেলে আর ছেলে বউ আলাদা হয়েছে, তাতে আমার কি দোষ? না আসলে কি জানো তো, আমি চাইতাম আমার ছেলে ছেলের বউ একসাথে থাক, সুখে শান্তিতে থাক, মিলেমিশে থাক, আমার সেবা করুক। তা না করে কি করতো জানো? আমার ছেলে প্রতিদিন মদ খেয়ে বাড়িতে আসতো, বউয়ের সাথে ঝগড়া করতো, অশান্তি করতো। ঝগড়া অশান্তি এতটা বেড়ে গেছিল যে তারা দুজনে আলাদা হয়ে যায়। এখন আমি একা থাকি, অনেক কষ্টে থাকি। আর আমি যখন দেখতাম তোমরা একসাথে আছো, তুমি আর তোমার বউ সুখে শান্তিতে আছো, তখন সেটা দেখে আমার খুব হিংসে হতো। এই জন্য আমি মিথ্যে কথা বলে তোমাদের মধ্যে অশান্তি হোক এটা আমি চাইতাম। তাহলে লজ্জা উচিত আপনার, এইসব কাণ্ড করে বেড়ান। একবারও ভাবলেন না এইসব কিছু করার আগে? তুমি আবার ক্ষমা করে দাও, তোমার সাথে এরকম করা আমার একদম উচিত হয়নি। আরে ক্ষমা তো দূরের কথা, আজকে পর থেকে আপনার মুখ পর্যন্ত দেখবো না আমি। ভগবান না আপনার সাথে ঠিকই করেছে, এরমই হওয়া উচিত আপনাদের মতো লোকের সাথে। ছেলে আর ছেলের বউ আলাদা হয়ে গেছে, ঠিক হয়েছে।